হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন বাজছে সন্ধে 6:30 মতো। তো আজকে সারাদিন মানে আমি একদমই ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা সবাই দেখতে থাকো। তো অনেকদিন পর মানে আমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলাম, কি বলবো, প্রায় ছোটোবেলায় গিয়েছি ওখানে ঘুরতে। তো আমার স্কুল ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। তো তোমাদের সাথে ওখানে ভিডিও শেয়ার করতে পারিনি প্রবলেমের জন্য। তো যাই হোক, তো আমি এখন দেখো ড্রেস পরে আছি, শাড়ি পরে আছি। এই শাড়ি পরেই গিয়েছিলাম, তো ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে যা খাবো তোমাদের সাথে শেয়ার করবো। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं, हर रात जो आता है मुझे वो ख्वाब। তো দেখো বন্ধুরা, একটু বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম, বলেছিলাম না, তারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বানাতে চলে এসেছি কফি। মা একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তো তার জন্য আমি সন্ধ্যাবেলার একটু কফি বানিয়ে নিয়েছি। অনেক দিন পর ইচ্ছে হলো একটু ঘন দুধ দিয়ে কফি খাবো, তাই এই দেখো কফি এখন বানাচ্ছি। মা খাবে না, আমি, ভাই, বাবা, আমরা তিনজনেই খাবো। তো মা যেহেতু নেই সেজন্য মা খাবে না। মা অতটাও কফি খেতে পছন্দ করে না, চাটাই বেশি ভালোবাসে খেতে। তো যাই হোক, দেখো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি। তো দেখো একজন ঘুম থেকে উঠে গেছে। এখন কি করছো তুমি? কি করছো? আমার দিকে তাকাও। কি করছো? করছো? তুমি তো আমাকে বললা কত ভিডিও করে, আবার তুমি ভিডিওর সামনে আবার ভিডিও করছো। লজ্জা লাগে না তোমার? অসভ্য মেয়ে। তো তোমরা দেখতে থাকো। দিদা এখন ব্রাশ করছে, ও একটু দেরি করে ঘুম থেকে উঠলো। বাড়ির কাজ চলছে বলে ঠিক মতো বাড়ির গুছানো নেই, একদম অগোছালো। তো ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না, তো তোমরা কিছু মনে করো না, এভাবেই দেখতে থাকো। পরবর্তীতে আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, তো মেয়ের জন্য এখন হরলিক্স করছি, দুধ দিয়ে হরলিক্স। ও হরলিক্স খাবে না, ও বলছে আমি চা খাবো। তো ওকে না জানিয়েই হরলিক্স করেছি, তো বুঝতেই পারি না। আর এইদিকে দেখো এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করতে পারিনি, মা রান্না করছে আর আমি ভিডিও করছি। তো বললাম তো বাইরে কাজ চলছে, ওই জন্য সেরকম কোনো আজকে রাখি বন্ধন তো সেরকম কোনো আয়োজন করতে পারিনি, যেমন তেমন রান্না হয়েছে। তো দেখো দাদু এখন আমাদের ছেড়ে চলে গেছেন, প্রায় 3.5 বছর মতো হতে চলল। প্রায় দাদুকে আগে থেকেই রাখি বাঁধি, তাই এখনও বাঁধছি। তো দাদুকে আমি সারা জীবন এইভাবে রাখি বাঁধবো, রাখি পরাবো আর কি। তো রাখি পরা, বলো আজকে কি আছে? তুমি বলো, তুমি কেন বসে আছো এখানে? তুমি কাকে রাখি বাঁধবে? কই তোমার দাদু, দেখাও। যাই হোক, দিদার সাথে বকবক করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো দেখো আমি এখন আমার দাদুকে রাখি পরাবো, তো তার জন্যই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এই মানুষটি যে নয় একদম মনে হয় না। আমি এই রাখি বন্ধনের দিন এতটা কি বলবো আনন্দ নিয়ে দাদুকে রাখি পরাতাম, আর দাদু সবার প্রথমে আমার হাতেই রাখি পরাতো। তো প্রায় 3 বছর হয়ে গেছে, তো এইভাবেই দাদুকে সামনে থেকে তো আর রাখি পরাতে পারি না, তো এইভাবেই দাদুর ছবিতে প্রত্যেকবার আমি রাখি পরাই। আর মানে খুবই মন খারাপ করে আমার দাদুর জন্য, মানে দেখলে আর কি। তিনি থাকলে হয়তো আরও কত আনন্দ মজা কত কি করতাম এই দিনে। তো যাই হোক, কি আর বলবো, ভগবান তো আর সব সব সারা জীবন সবাইকে বাঁচিয়ে রাখে না। তো দাদু যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। তো দেখো আমার রাখি পরানো শেষ। তো এই ফটোটাতে সেভাবে বাঁধা যাচ্ছে না, তো পরে ভালো করে বেঁধে দেবো। তো এবার আমার মেয়ে তার দাদুকে মানে আমার বাবাকে রাখি পরাচ্ছে। তো তার ঠাকুরদা নেই, মানে আমার শ্বশুরমশাই, তিনি অসুস্থ, তাই তিনাকে রাখি পরাতে পারলেন না আমার মেয়ে। তাই মানে যাই হোক, তার দাদু সুস্থ হয়ে বাড়ি আসুক, সামনেবার সে ওই দাদুকেও রাখি পরাবে। তো দেখো সে এখন দাদুকে রাখি পরাচ্ছে।
তো এরপর দেখো আমি আমার একটা মাত্র ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি। ও একদমই ভিডিওর সামনে আসতে চায় না, প্রচুর পরিমাণে লজ্জা পায়, একদম ভিডিও করতে চায় না। তো দেখো তাকে আমি রাখি পরিয়ে দিলাম। তো ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না যে ভিডিও করে দেবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এক্ষুনি স্কিপ করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।